আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ শিক কাবাব তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও খুবই সুস্বাদু। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। এই রেসিপির জন্য মুরগির বুকের মাংস এবং থাইয়ের মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে ছাড়িয়ে হাড়গুলো আলাদা করে নেব। এই যে মাংসগুলো ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি, এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। মাংসের টুকরোগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ। আর এখানে পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছি। এখন এই কুচনো পেঁয়াজ থেকে চিপে পানিটা ফেলে দিব। তারপর এই কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। এরপর কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিব। এরপর এখানে 2 টুকরো পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পাউরুটির গুঁড়োগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। এরপর এখানে একটা স্ট্র নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা কাঠি নিতে পারেন। তারপর এখানে কিমাটা নিয়ে এই স্ট্রর মধ্যে জড়িয়ে নিব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। ঠিক একই রকম যে কোনো কাঠি বা স্ট্রর মধ্যে এভাবে মাংসটা জড়িয়ে নেবেন। এরপর চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো প্যানেই ভেজে নিতে পারেন। এখন গ্রিল প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর যে স্ট্রর মধ্যে মাংসটা জড়িয়ে রেখেছিলাম সেখান থেকে মাংসটা বের করে দিয়ে দিলাম। একই প্রসেসে আমি সবগুলো শিক কাবাব ভেজে নেব। উল্টে পাল্টে চারপাশে যখন সুন্দর একটা কালার আসবে তখন এগুলোকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শিক কাবাব। খুব সহজে বানানো যায়, খেতেও খুবই সুস্বাদু। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন এবং আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।